There will be a silent revolution in the upcoming Lok Sabha elections. Women will make record. Women will not leave the communists. Congress and communists are a party of cheats. Biplab Kumar Deb, BJP candidate for West Tripura Lok Sabha seat, said this while addressing a rally organized by Mahila Morcha at Belonia School Ground on Friday. Ahead of the upcoming Lok Sabha election, a public rally was organized by the Mahila Morcha at the Belonia School grounds on Friday in support of the BJP candidate for the West Tripura Lok Sabha seat, Biplab Kumar Deb. Chief Minister Dr. Manik Saha, West BJP candidate Biplab Kumar Deb, State BJP President Rajiv Bhattacharjee and others were present in this rally. Meanwhile, speaking in the meeting, BJP candidate for West Tripura Lok Sabha seat, Biplab Kumar Deb, said that there will be a silent revolution in the upcoming Lok Sabha election. Women will make records. Women will not leave the communists. Congress and communists are a party of cheats. বন্ধুরা 2024 লোকসভা নির্বাচন 2019 লোকসভা নির্বাচন হয়েছে 2014 তেও হয়েছিল 2014 তেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে মহিলারা এবং যুবরা একযোগে ভোট দিয়ে যেটা কারোর বিশ্বাস ছিল না যে 273 প্লাস নরেন্দ্র ভাই মোদী যখন নারা দিলেন যে দেশে 273 প্লাস লাগবে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার লাগবে তখন কংগ্রেস সহ বাকি দলগুলো সবগুলো নরেন্দ্র ভাই মোদী ধ্বজা উড়াচ্ছিলেন বিজেপি 273 প্লাস কিভাবে হতে পারে সম্ভব নয় কোথা থেকে আনবে কিন্তু 2014 তে 140 কোটি ভারতবাসী দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র ভাই মোদীকে 273 প্লাস দিয়েছেন মেরে মিত্র আর তারপর 2019 নির্বাচন আবার বিরোধীরা একটা হলো আর সেখানে নরেন্দ্র ভাই মোদীকে হারানোর জন্য পুরো দেশ ভরে বিভিন্ন ষড়যন্ত্র হলো আর মোদী বললেন এইবার 300 পার আর যখন রেজাল্ট আসলো 303 সিট নিয়ে নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি সরকার করে আর এবার নরেন্দ্র ভাই মোদী নারা কি এবার কি নারা মোদী বলছে এবার 400 পার মোদী যা বলে তা করে দেখায় 2014 তো দেখিয়েছে 19 কেও দেখিয়েছে আর 2400 ভারতের 140 কোটি ভারত আর বিশেষ করে আমার মাতৃক সত্যি করে দেখাবে আজকে বিরুনিয়াতে তা প্রমাণ করে দিয়েছে মেরে মিত্র বন্ধুরা এই কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে বসে আছে একে অপরকে বলতো নারী নির্যাতন সরকার একে অপরকে ডিগ্রি দিত যে কমিউনিস্টের সরকার নারী নির্যাতনকারী সরকার কে বলতো আশিস শাহ বলতো আর তার বন্ধুরা বলতো আর এখন কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা একত্রিত হয়ে গেছে যার কারণে আমার সামনে দিলীপ মোহরি বসে আছে দিলীপ মোহরি টাটা বাই বাই করকে আজকে মানিক বাবুর কাছে চলে এসেছে মানে মানিক শাহর কাছে চলে এসেছে কারণ কি দিলীপ মোহরি কংগ্রেস সিপিএম এক জায়গায় ভোটিং করতে পারবেন না তার জন্য উনি চলে এসেছেন মানিক শাহর কাছে যে আমি বিজেপিতে চলে আসব আমি কংগ্রেস সিপিএম এক জায়গায় সেই জায়গা ত্রিপুরার মানুষের সঙ্গে ধোঁকা দিতে পারবো না এরা ধোঁকেবাজ এই কমিউনিস্টরা দেশের সঙ্গে ধোঁকা করে মহিলাদের সঙ্গে ধোঁকা করে নওজওয়ানদের সঙ্গে ধোঁকা করে কৃষকদের সঙ্গে ধোঁকা করে শ্রমিকদের সঙ্গে ধোঁকা করে আর এই ধোঁকেবাজদের সবচেয়ে বড় ধোঁকাবাজ এই কংগ্রেস রাহুল গান্ধীকে নেতৃত্ববাদে আর এখানে পরিবার কংগ্রেস এরা আজকে একত্রিত হয়েছে কি কারণে একত্রিত হয়েছে মহিলাদের কল্যাণের জন্য যুবকদের কল্যাণের জন্য একদম না কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়েছে কারণ কি কমিউনিস্টের ছাপ বন্ধ হয়ে গেছে মিত্র আর কংগ্রেস পুরো দেশের মধ্যে সমাপ্ত হয়ে গেছে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য কংগ্রেস লড়াই করছে আর কমিউনিস্ট নিজের পার্টির ক্যাডার বাঁচানোর জন্য লড়াই করছে আর দেশের মানুষের জন্য যদি কেউ লড়াই করে দেশের যুবকদের জন্য কেউ লড়াই করে
দেশের মহিলাদের জন্য যদি কেউ লড়াই করে তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা করে। মেরে মিত্র, মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু মহিলাদের জন্য বলেন না, ত্রিপুরাতে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসছে। আমাদের 6 বছরে আমি আর মানিক বাবু মিলে, আজকের মুখ্যমন্ত্রী দুইজনে মিলে 6 বছরের মধ্যে 4,10,000 ঘর দিয়েছি। তার মধ্যে 69-70% ঘর ত্রিপুরাতে মহিলার নামে দেওয়া হয়েছে। মেরে মিত্র, ত্রিপুরাতে 4,10,000 ঘরের সেকশন আমরা 6 বছরে এনেছি। আর কংগ্রেস আর কংগ্রেস তো সত্তাতেই ছিল না। কমিউনিস্ট 25 বছর লাগাতার টানা সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী 48,000 ঘর এনে ত্রিপুরাতে দিয়েছে, তার বেশি দিতে পারেনি। মেরে মিত্র, আজকে মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন ভারতীয় জনতা পার্টি করে দিয়েছে। আমি যদি বলি এই কমিউনিস্টরা 25 বছর টানা সরকার, তার আগে 10 বছরের সরকার, আর এই কুল মিলিয়ে 35 বছরের সরকার ছিল কমিউনিস্টরা, এরা মহিলাদের জন্য কি করেছে? ত্রিপুরাতে কমিউনিস্টের জিতেন বাবু বলুন তো, আপনি কমিউনিস্টের জন্য কি করেছেন? মানিক সরকার বলুন তো, মহিলাদের জন্য কি করেছেন? একটা উদাহরণ আছে? কোন উদাহরণ নাই। উদাহরণ আছে মহিলাদের উপরে নির্যাতন, মহিলাদেরকে রেপ করা, মহিলাদেরকে ঘর থেকে তুলে নেওয়া, সেই অত্যাচারগুলো কমিউনিস্টের ক্যাডাররা গ্রামে গ্রামে ঘুরে 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 সেই অত্যাচারগুলো মহিলাদের উপর করতে। মেরে মিত্র, আর যদি ভারতীয় জনতা পার্টিকে বলেন আপনারা, আমি কমিউনিস্ট এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, জিজ্ঞাসা করুন মানিক শাহকে, জিজ্ঞাসা করুন বিপ্লব দেবকে, জিজ্ঞাসা করুন রাজীব ভট্টাচার্যকে, জিজ্ঞাসা করুন মহিলা মোর্চার নেতৃত্বদেরকে যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আসার পর মহিলাদের জন্য কি করেছে। আমি বলি কি করেছি। আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনে দিয়েছি সরকারি চাকরির মধ্যে। আমরা যখন ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে তখন প্রথমবার টিএসআর এ মহিলা ব্যাটালিয়ন নেওয়া হয়েছে। আমরা যখন সরকার করেছি আমরা চাকরির মধ্যে হোম ডিপার্টমেন্টে প্রথম 10% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছি। আমরা যখন সরকারে এসেছি সেলফ হেল্প গ্রুপ 6,000 ছিল কমিউনিস্টের সময়, আমরা প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, তার মধ্যে लगभग 5 লাখের উপর মহিলা রোজগার করে। আমরা যখন সরকারে এসেছি আমরা মহিলাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা যখন সরকারে এসেছি আমরা জল জীবন মিশনের মাধ্যমে মহিলাদের নামে জলের কানেকশন দেওয়া শুরু করেছি। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী লোকসভা এবং বিধানসভার মধ্যে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য 3 তালাক, যে মুসলিম মহিলাদেরকে ছেড়ে দেওয়া হতো, অপমান করা হতো, 3 তালাক উঠিয়ে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই করেছে। আমরা যখন সরকারে এসেছি মহিলাদের উপরে রেপ হলে 18 বছরের নিচে কোনো মহিলাকে যদি রেপ করে খাও তার জন্য ফাঁসি। Speaking at the rally today, Chief Minister Dr. Manik Shah said that communists often said that democracy has been stolen from Tripura state. Communists have tried to stay in government by manipulating the poor working people. যেখানে যাই সেখানে জয়েনিং আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমি শিওর যে আগামী দিন আমাদের এই যে পশ্চিম আসনে যিনি দাঁড়িয়েছেন সবাই উনাকে চিনেন, সবাই জানেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যেদিন 27 তারিখ আমরা মনোনয়ন দাখিল করতে গেছি সেদিন যে পরিমাণের লোক আমরা দেখেছি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং সেখানকার এমপি মহোদয় থেকে অনেকে এসেছিলেন। বলছে অদ্ভুত আমরা এক চিত্র এখানে আমরা দেখে গেলাম এবং রেজাল্ট 4th জুন যেটা হবে সেটা আজকে ওনারা বলছিলেন 27 তারিখ, যে মনে হচ্ছে রেজাল্ট আজকেই বলা যাবে। শুধু তাই নয় বন্ধুগণ, 28 তারিখ যখন আমরা পূর্ব আসনে আমাদের রাজ ফ্যামিলি মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় সেখানেও আমরা যখন আমরা সেই মনোনয়ন দাখিল করতে গেছি প্রচুর পরিমাণে লোক, প্রায় 40,000-এর মতো আমাদের জনসমর্থন সেখানে ছিল। তারা প্রসেশন করে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সব জায়গার মধ্যে এখন মনে হচ্ছে মোদিময় হয়ে গেছে। মোদিজি বলছেন যে গ্যারান্টি আমি দিচ্ছি, মানুষকে গিয়ে বলবেন গ্যারান্টি দিচ্ছি, আমি যেটা বলেছি সেটা 100% যাতে স্যাচুরেশন হয় তার গ্যারান্টি আমি দিচ্ছি।
বিকশিত ভারত সংকল্প যাত্রা এখানে রাজীব বাবু বলেছেন যে বিকশিত ভারত এটা শুধু এই অমৃতকাল যে চলছে সেই বিকশিত ভারত 2024-এ আমাদের যে 2047 সনে সেটা কি তার রেজাল্ট আমরা পাবো। আমরা প্রতি ঘরে সুশাসন ত্রিপুরা সরকারের থেকে আমরা শুরু করেছিলাম বন্ধুগণ, এবং সেই বিষয়ে যে আমরা মানুষের জন্য কাজ করি এবং যা যা স্কিমগুলো আছে যে যোজনাগুলো আছে কেউ যেন বাদ না যায় তার জন্য সমস্ত ঘরে ঘরে গিয়ে প্রতি ঘরে সুশাসন সেটাও দ্বিতীয় পর্যায়ে আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরাতে প্রায় 16টার মতো এলসিডি গাড়ি এই গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে কেউ বাদ না যায়। আমার যে কাজগুলো আমরা করেছি মানুষের জন্য, এই যে এতদিন ধরে আমরা কাজগুলো করলাম সেই কাজগুলো নিয়ে মানুষ যেন তার সুফল পায়, তার লাভ পায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, এই নর্থ ইস্টার্ন রিজনে আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বসেছেন, তখন সমস্ত মুখ্যমন্ত্রীরা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষের সাথে আছি। এমন একটা অবস্থা করে রেখেছিল, একটা আমাদের ইন্টার স্টেট বর্ডার সমস্যা। আগে 7টা আমাদের নর্থ ইস্ট স্টেট ছিল, প্রধানমন্ত্রীজি সিকিমকে সাথে নিয়ে এখন নাম দিয়েছে অষ্টলক্ষ্মী। প্রধানমন্ত্রী এমন সব নাম দেন এবং তাতে করে আমাদের মধ্যে যে একটা রিলেশন এখন ডেভেলপ করেছে। এখন আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বেশি, যদি আমরা সবচেয়ে বেশি ত্রিপুরার লোক সবচেয়ে বেশি আমরা তার সুফল পেয়েছি। উনি আমাদের হীরা মডেল দিয়েছেন, স্বর্ণ যুগের কথা আমরা শুনতাম। On the other hand, on this day's meeting, 254 voters from 77 families left the opposition party and joined the BJP under the leadership of former MLA Dilip Chaudhary of Trinamool Congress. Chief Minister Dr. Manik Saha, BJP candidate Biplab Kumar Deb, State BJP President Rajiv Bhattacharjee and other leaders handed over the party flag to the newcomers and welcomed them into the BJP party. भारत माता की, भारत माता की, जय जय माता, माता जय जय माता, भारत माता, भारत की। The presence of women in the public meeting of this day was noticeable. Bureau Report, Chini Khorang.